আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে স্পাইসি মাসালা পিনাটস। এটা খুবই সাধারণ কিন্তু সুস্বাদু একটা স্ন্যাক্স। অনেকে আছেন একদমই বাদাম পছন্দ করেন না, কিন্তু যেহেতু বাদাম আমাদের মস্তিষ্কের জন্য জরুরি একটা উপাদান, তাই এভাবে স্পাইসি মাসালা পিনাটস তৈরি করে খেতে পারেন। এটা খেতে সত্যিই খুব মজা লাগে। স্পাইসি মাসালা পিনাটস তৈরির জন্য আমি এখানে কিছু বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে আমি এভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে এভাবে একটা ছাঁকনিতে বাদামগুলো রেখে পানি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিক্সচার তৈরি করে নেব। এজন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, এভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা রেখে বাদামটা প্রিপেয়ার করে নেব। এখন আমি বাদামে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে একটা চামচের সাহায্যে বাদামের সাথে মিক্সড করে নিচ্ছি। বাদাম আর ডিম মেশানো হয়ে গেছে। এবার আমি এতে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মশলার মিশ্রণটা এভাবে বাদামের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বাদামের সাথে মশলার মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। মশলার মিশ্রণটা বাদামের সাথে মেশানো হয়ে গেছে। এখন এভাবে ঢেকে 1-2 মিনিট রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন, এটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার আমি একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি বাদামগুলো ভেজে নেওয়ার জন্য। এবার আমি তেলে বাদাম দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি ঠিক এভাবে একটা একটা করে বাদাম দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বাদামগুলো তেলে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করব। তারপরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বাদামগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি বাদামগুলো ভেজে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল স্পাইসি মাসালা পিনাটস। এটা আপনারা বিকালের নাস্তায় সার্ভ করতে পারেন। আপনারা যখন এটা সার্ভ করবেন তখন উপর থেকে বিট লবণ ছড়িয়ে সার্ভ করবেন। এখন আমি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার বিট লবণটা এভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। তাহলে স্পাইসি মাসালা পিনাটস সার্ভের জন্য তৈরি হয়ে গেল। এটা আমার ফ্যামিলির সবাই খেতে খুবই পছন্দ করে। বিকালের চায়ের সাথে জাস্ট জমে যায় এই স্পাইসি মাসালা পিনাটসটা। আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় রান্নাটা করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর প্রচুর শেয়ার করবেন। এরকম আরও নতুন ধরনের মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।